আজকে আমি বাথরুমে প্রবেশ করার সময় কিংবা বাথরুমের মধ্যে আমরা যে সমস্ত মারাত্মক ভুল করি তার থেকে 5টি মারাত্মক ভুল আপনাদের সামনে আমি উপস্থাপন করব। যে আপনি যদি নাপাক হয়ে থাকেন, আপনার উপর যদি গোসল ফরজ হয়, গোসলের আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত। এখন বাথরুমে ঢুকে যেহেতু বিসমিল্লাহ পাঠ করা নিষেধ, তাই বাথরুমে প্রবেশের আগে কুলি করে নেবেন। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বাথরুমে প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন, কুলি করা ছাড়া নাপাক অবস্থায় বিসমিল্লাহ পড়া বা জিকিরে এলাহি পাঠ করা মাকরুহে তানজিহি। আর মাকরুহে তানজিহি বলা হয় যে কাজ শরীয়ত অপছন্দ করে, তবে কেউ যদি সে কাজ করে ফেলে তাহলে সে গুনাহগার হবে না। তাই উত্তম এবং আফজল হলো কুলি করার পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এবং বাথরুমে ঢুকার যে দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস পাঠ করে বাথরুমে প্রবেশ করবেন। বাথরুমে প্রবেশের সময় বাম পা আগে রাখবেন, ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না। গোসল করে পাক হতে হয়। অনেকে মনে করে গোসল করে কলমা পাঠ না করলে নাপাকি থেকে পাক হবে না। এটা একটা মারাত্মক ভুল ধারণা। বরং পাক হওয়ার জন্য আপনি গোসলের সুন্নত ফরজ যে 3টি ফরজ এগুলা যথাযথভাবে আপনার আদায় করতে হবে। আর 3টি ফরজের মধ্যে হলো 1 নাম্বার গড়গড়া সহ কুলি করা, 2 নাম্বার নাকে এতটুকু একদম যেখানে শক্ত হাড্ডি আছে এই নাকের ভেতরের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে কমপক্ষে একবার পানি প্রবাহিত করে দেয়া। এগুলো হলো ফরজ। এছাড়াও আরো সুন্নত আছে, এগুলো সহ পরিপূর্ণভাবে গোসল করতে হবে। এখন আপনি যদি সুন্নত ফরজ এগুলো আদায় না করে সারাদিন কালমা পাঠ করতে থাকেন, তবুও আপনি নাপাক থেকে পাক হবেন না। আরেকটি বিষয় হলো বাথরুমে প্রবেশের পর কোনো ধরনের জিকির দোয়া পাঠ করা যাবে না, কেননা এটা জিকিরের স্থান নয়। এমনকি বাথরুমে সতর খোলার পর জিকিরে এলাহি আল্লাহর জিকির করা তো দূরের কথা, বরং কোনো ধরনের কথাবার্তা বলাও নিষেধ। কারণ মানুষ যখন সতর খুলে তখন মানুষের সাথে থাকা ফেরেশতারা লজ্জার কারণে সেখান থেকে দূরে সরে যায়। কিন্তু যখন মানুষ কথা বলতে থাকে তখন ফেরেশতা ফিরে আসে। আর ফেরেশতা এসে যদি দেখে সেই লোকটি ওয়াশরুমে সতর খোলা অবস্থায় বসে বসে কথা বলছে, তখন ফেরেশতারা কষ্ট পায়। অনেকে ওয়াশরুমে ঢুকে তো মাশাআল্লাহ গান গাইতে শুরু করেন, চিৎকার করতে শুরু করেন, উচ্চ আওয়াজে কথা বলতে শুরু করেন। এই ধরনের কথা বলতে থাকে যা ফেরেশতাদের কষ্টের কারণ হয়। ওয়াশরুমে প্রবেশের পর সতর খোলার পর কেবলার দিকে মুখ করা কিংবা কেবলার দিকে পিঠ করা উভয়ই নাজায়েজ এবং গুনাহের কাজ। সুতরাং ওয়াশরুমে প্রবেশের পর যদি সতর খোলা থাকে তখন খেয়াল রাখবেন আপনার ডানে কিংবা বামে যেন কেবলা হয়, আপনার সামনে কিংবা পিছনে যেন কেবলা না হয়। এখন আপনার ওয়াশরুমে শাওয়ার যদি এমন স্থানে স্থাপিত যে আপনার কেবলার দিকে মুখ বা পিঠ করে এই ওয়াশ নিতে হচ্ছে, গোসল করতে হচ্ছে, তখন এই দিকে বাঁচার জন্য আপনি প্রয়োজনে বালতিতে পানি নিয়ে কেবলার থেকে ফিরে আপনি গোসল করবেন, কিংবা শাওয়ার ছাড়ার পরে আপনি কিছুটা কোনাকুনি হয়ে দাঁড়াবেন যাতে কেবলার দিকে সরাসরি আপনার মুখ অথবা পিঠ না হয়। অতএব সারাংশ হলো, ফরজ গোসলের জন্য বাথরুমে ঢোকার আগে কুলি করে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। কুলি ছাড়া বিসমিল্লাহ পড়বেন না। বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন না। বাথরুমে কোনো ধরনের জিকির দোয়া পাঠ করবেন না। বাথরুমে কোনো ধরনের কথাবার্তা বলবেন না। ফরজ গোসল করে পাক হওয়ার জন্য কলমা পাঠ করতে হবে এমন ধারণা ভুল। ওয়াশরুমে সতর খোলা অবস্থায় কেবলার দিকে মুখ ও পিঠ করবেন না।